নমস্কার বন্ধুরা, আজকে আমি মশলা সস বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এই গরমে কিন্তু মশলা সসটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, খুব উপকারী। পেট ঠান্ডা করতে সাহায্য করে। রোজ যদি 1 গ্লাস করে খান তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। আপনারা হয়তো আমার থেকে ভালো মশলা সস বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে মশলা সসটা বানাবো তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মশলা সসের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন মশলা সসটা বানানো শুরু করা যাক। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো পুদিনা পাতা। যতটা ধনে পাতা দেবেন তার থেকে অর্ধেক দিতে হবে পুদিনা পাতা। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এইগুলো আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, ঘুরিয়ে নিয়ে চলে এসছে। এবার দিয়ে দেবো টক দই। আমি এখানে আমুলের কেনা টক দই দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ঘরে পাতা টক দই দিয়েও বানাতে পারেন। দিয়ে দেবো বিট নুন, দিয়ে দেবো এমনি নুন, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো বরফ। এবার এইগুলো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। এখানে আমি চিনি দিচ্ছি না, আপনারা চিনি খেলে দিতে পারেন, কিন্তু মশলা সসে কিন্তু চিনি দেয় না, চিনি ছাড়াই কিন্তু বানানো হয়। দেখুন বন্ধুরা, আমার মশলা সসটা রেডি হয়ে গেছে। এখানে দুটো আমি গ্লাস নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। এবার গ্লাসে ঢেলে দেবো। মশলা সসটা কিন্তু পাতলাই হয়, খুব গাঢ় হয় না। দিয়ে দেবো বরফ। আপনারা যতটা ঠান্ডা খাবেন সেই বুঝে এখানে বরফটা অ্যাড করবেন। এবার দিয়ে দেবো ঠান্ডা জল। দেখুন বন্ধুরা, আমার মশলা সস রেডি হয়ে গেছে। এবার দুটো পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার মশলা সস রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ঠান্ডা ঠান্ডা মশলা সস বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যাদের সুগার আছে তারাও কিন্তু এই মশলা সসটা খেতে পারবে, যেহেতু চিনি নেই। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।